হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নতুন যে পিওয়াইকিউ সিরিজ চালু হয়েছে তাতে তোমরা স্টেট এবং সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো আছে, যেমন WBCS, WBP, SI, কনস্টেবল, ক্লার্কশিপ, ওদিকে MTS, GD, CGL, CHSL, যে সমস্ত এক্সামগুলো আমরা সাধারণত দিয়ে থাকি সে সমস্ত এক্সামের পিওয়াইকিউর জিকে পোর্শনটা তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে পাবে। আজকে আমরা WBCS প্রিলিমিনারি এক্সামের 2020 জিকে সেকশনটা দেখব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে যে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম কি? কল্লেরু হ্রদ। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথায়? ভারতীয় সাংবিধানিক সভাতে। ইংরেজরা ভারতে প্রথম ফ্যাক্টরি অর্থাৎ কুঠি নির্মাণ করেছিল কোথায়? সুরাটে। অ্যাংলো বেদিক কলেজ কে তৈরি করেছিলেন? লালা হংসরাজ। সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হলো কত? 77%। এদিকে দেখো, অ্যাক্ট 3 1872 কোন আইন পাশ হয়েছিল? সমাজ সংস্কার আইন। ভারতে প্রথম জিআই ট্যাগ কে পেয়েছিল? দার্জিলিংয়ের চা পেয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারি মর্যাদা এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন ভাষা হিসাবে কে গণ্য হয়েছিল বা কাকে ঘোষণা করা হয়েছিল? কুরুক ভাষাকে। এদিকে দেখো যে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন কি হয়? তখন আমাদের রপ্তানি সস্তাতর হয় এবং আমদানি দাম বাড়ে। তারপরে এদিকে দেখো যে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থতে কাদের দুর্দশার কথা বলা হয়েছিল? নীল চাষিদের কথা বলা হয়েছিল। সর্বভারতীয় খিলাফত সম্মেলন কবে হয়েছিল? 23শে নভেম্বর 1919। সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী ছিলেন। তারপরে দেখো, স্পিরিট অফ ইসলাম কার লেখা? সৈয়দ আমির আলীর লেখা। ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কোন আইনে? 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইনে। ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স কোন দিনকে ঘোষণা করা হয়েছে? 26শে জুন। সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। খোদাই খিদমতগার প্রতিষ্ঠিত করেছিলেন কে? খান আব্দুল গফর খান। পশ্চিমবঙ্গ স্পর্শ করেছে কতগুলো রাজ্যের সীমানাকে? 5টি রাজ্যের সীমানাকে। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কাকে বলা হয়? হরিশচন্দ্রকে বলা হয়। মাদ্রাজ আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ কবে করা হয়েছিল? 14ই জানুয়ারি 1969। দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কবে তৈরি হয়েছিল? 1992 সালে। তারপরে একটা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটাকে আমি একটু ভেঙে লিখেছি। দেখো, ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস কিসের? যে বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয় একটি সোন নদীর শাখা নদী। তো এখানে দিয়েছিল যে এই দুটো অপশান দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে এটা কোন নদী। তো এখানে 4টে নদী ছিল, তার মধ্যে যে সঠিক উত্তরটা হবে সেটা হবে উত্তরের কোয়েল নদী। আলাই দরজা কে তৈরি করেছিল? আলাউদ্দিন খিলজি। বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ কি? কারণ এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নামের উল্লেখ পাওয়া গেছিল। তারপরে একটা ম্যাচিং দিয়েছিল, যে ম্যাচিংটাতে সবকটি ম্যাচিংই ঠিক ছিল, তো আমি সবকটি ওই জন্য লিখে নিয়ে এসেছি। দেখো, মকর সংক্রান্তি কবে হয়েছে? 22শে ডিসেম্বর। জলবিষুব 23শে সেপ্টেম্বর। কর্কট সংক্রান্তি 21শে জুন। মহাবিষুব 21শে মার্চ। মোট জনসংখ্যার নিরিখে ভারতে মোট জনসংখ্যার নিরিখে ভারতে 211 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? 4th। বিকানের খাল স্টার্ট হয়েছিল কোন নদী থেকে? শতুদ্র নদী থেকে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে
26 নভেম্বর 1949। তারপরে এদিকে দেখো, ডান্ডি পদযাত্রা থেকে কোন আন্দোলনের শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলনে শুরু হয়েছিল। শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5 সেপ্টেম্বর পালন করা হয়। সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্য কোন পণ্যকে গণ্য করত? অশ্বকে। পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখো। ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য কি? ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ব্যবহার করা হয়। রাজতরঙ্গিনীর রচয়িতাকে কল্হন। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতে প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প চালু হয় কবে থেকে? 1818 থেকে। ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কবে? 1991 জুলাই মাসে। 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করা হয় কত তারিখে? নভেম্বরের 8 তারিখে 2016-তে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মেইন মস্তিষ্ক কার ছিল? সূর্য সেনের ছিল। কেন্দ্রে প্রথম অকংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দেন কে? মোরারজি দেশাই। ভেক্টর রাশির নাম কি? কৌণিক ভরবেগ। তো এখানে অপশান ছিল কতগুলো? 4টে অপশান ছিল। তো তার মধ্যে লিখতে হবে যে কোনটি ভেক্টর রাশি। তো সেক্ষেত্রে উত্তরটা হবে যে কৌণিক ভরবেগ। তারপরে দেখো যে কৃষিকাজের প্রমাণ মেলে। প্রাচীনকালে কৃষিকাজের প্রমাণ কোথায় পাওয়া গেছে? তো মেহেরগড়ে পাওয়া গেছে। সূর্য থেকে আলো পৌঁছাতে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কোথায়? অফিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়াতে। গরিবি হাটাও, এই যে স্লোগানটা, এটা কে দিয়েছিলেন বা কার সময় দেওয়া হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময় দেওয়া হয়েছিল। কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো আমি এখানে শর্টকাটে জেকে লিখেছি, জম্মু অ্যান্ড কাশ্মীর হবে। তোমরা একটু লিখে নিও বড় করে। 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল? 1969-এ হয়েছিল। ভারতের পারমাণবিক শক্তি কমিশন 1948 সালে কে তৈরি করেছিল? হোমি ভাবা তৈরি করেছিল। পারমাণবিকের আকার এখানে কোয়েশ্চেনটা ছিল যে পারমাণবিক আকারের ইউনিট কি? এটা হবে ফার্মি। পূর্ণ স্বরাজের দাবি কোন কংগ্রেসের অধিবেশন থেকে করা হয়েছিল? লাহোর কংগ্রেসের অধিবেশন থেকে কিন্তু করা হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর আগের নাম কি ছিল? ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই যে গ্রন্থটা বা বইটা, এটার লেখক কে ছিলেন? এল ব্যাসম ছিলেন। গ্রাফাইট, কার্বন এবং হীরা এগুলো কি? এগুলো হলো অ্যালোট্রপ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কিসের জন্য? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য। ভারতে সংবিধান দিবস পালন করা হয় কত তারিখে? 26 নভেম্বর। অনুৎপাদ সম্পদ এনপিএ এটা কি? এটা হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবহার করা হয়। এটা কি? যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি। এটা ইকোনমিকের কোয়েশ্চেন। তারপরে দেখো, ঋগ বৈদিক যুগের সমাবেশে মানে প্রতিনিধির সমাবেশটাকে কি বলা হতো? সভা ও সমিতি বলা হতো। লোকপাল শব্দের অর্থ কি? কেয়ারটেকার অফ দ্য পিপল। দ্য ইন্ডিয়ান ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে ছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রিক্টার স্কেলের মাধ্যমে। মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় কার সহায়তায়? ইউএনডিপি এর সহায়তায়। তারপরে দেখো, গুজরাট এটার ফুল ফর্ম আমি লিখেছি গুজরাট, তো আমি শর্টে লিখেছি। তো গুজরাটে জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত কোন শহর? অ্যালাং শহর। গদর শব্দের অর্থ কি? বিপ্লব। তারপরে ইলবার্ট বিলের সঙ্গে কোন গভর্নর জেনারেলের নাম যুক্ত? এটা হবে লর্ড রিপন।
বয়কট যে শব্দটি সেটি কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল? এটা সঞ্জীবনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। চম্বী উপত্যকা, এই চম্বী উপত্যকা কোথায়? সিকিম এবং ভুটানের সীমান্তে। পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ কি? কারণ এটি হলো জারক। তত্ত্ববোধনী সভা কে তৈরি করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ফার্স্ট তরাইনে যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে হয়েছিল। ভারতে 100 টাকার নোটে যে সই থাকে সেটি কার সই থাকে? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে। ভারতের সর্বাধিক তামাক উৎপাদন কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। আমি শর্টে এপি লিখেছি, এটা অন্ধ্রপ্রদেশ হবে। হ্যাঁ, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো কি? তা হলো মাটি। শব্দের গতিবেগ সর্বাধিক হয় কোথায়? কঠিন পদার্থে। ভারতীয় সংবিধানের রচয়িতা কে? ডক্টর বি.আর. আম্বেদকর। অতি পরিবাহী পদার্থ দ্বারা কি করা হয়? বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। রাজ্যসভার সভাপতি কে হন? ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে। ফ্যাক্ট চেক মডিউলের চারটি নীতি কি ছিল? ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। তারপরে ভারতের রেলপথের সূচনা কে করেছিল? লর্ড ডালহৌসি করেছিল। তারপরে বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত করে কে? রাজ্যসভার সদস্যদের। ভারতের মুদ্রাস্ফীতির হার হলো কি? একমাত্রিক অর্থাৎ সিঙ্গল ডিজিট। তারপরে যেটা শূন্য থেকে অবশ্যই বড় হতে হবে। হ্যাঁ, তেজস্ক্রিয় ডেটিং কৌশলের বয়স অনুমান করা হয় কিসের? জীবাশ্মের। কলিকাতা বিশ্ববিদ্যালয় কিসের মাধ্যমে তৈরি করা হয়েছিল? উডসের ডেসপ্যাচের মাধ্যমে তৈরি করা হয়েছিল। জীবাশ্ম দাহ করলে যে গ্রিনহাউস গ্যাস তৈরি হয় সেই গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। ইসরো কার্টোস্যাট 3 উৎক্ষেপণ করে কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে। সিন্ধু সভ্যতা থেকে কতগুলো পয়েন্ট দিয়েছিল, তার মধ্যে বলেছিল যে এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা সঠিক, তো আমি শুধু সঠিকটাই লিখেছি। সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক হলো যে চানহুদারো ও কালিবঙ্গন উভয়ই বর্তমান রাজ্য রাজস্থান সীমানার মধ্যে অবস্থিত। ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিলেন? সুভাষচন্দ্র বসু। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে কার নাম জড়িত আছে? লর্ড বেন্টিংয়ের নাম জড়িত আছে। মহারানীর ঘোষণাপত্রের তারিখ 1 নভেম্বর 1858। শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন কে করেছিলেন? টিপু সুলতান করেছিলেন। তারপরে মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝায়? প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ বোঝায়। তারপরে এদিকে দেখো যে ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান কতটা? 62%। কুইন পাইনাপেল জিআই ট্যাগ কবে পেয়েছিল? 2015 সালে জিআই ট্যাগ পেয়েছিল। DEFCOM যুগ্মভাবে পরিচালনা করেন কি? ক্রপস অফ সিগন্যালস অ্যান্ড কো-ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এই দুটো যুগ্মভাবে পরিচালনা করে। ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন? ধন্দ কেশব কার্ভে তৈরি করেছিলেন। লাল রক্তকণিকা কি করে? অক্সিজেন অণুকে আবদ্ধ করে। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। PCMA 2006 এটার ফুল ফর্ম কি? প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। চাল উৎপাদনকারী জেলা, এখানে কোয়েশ্চেনটা ছিল যে চাল উৎপাদনকারী জেলাগুলিকে পর্যায়ক্রমে সাজাও, তো সেটা আমি একবারে উত্তরটা লিখেছি, মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। তারপরে দেখো জামাইয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে? ডক্টর জাকির হোসেন। লবণ সত্যাগ্রহ কত সালে করা হয়েছিল? 1930-এ।
ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? 1946 সালে। ওয়েস্ট বেঙ্গল সরকার চালিত যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তার আচার্য কে হন? রাজ্যের রাজ্যপাল হন। মিতাক্ষরা এটা কি? প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষ্য। শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণটা কি? কৌশিক প্রক্রিয়া। ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 26শে জানুয়ারি 1930-এ। আলাউদ্দিন খিলজির যে দাক্ষিণাত্য অভিযান করেছিলেন তার নেতা সেনা প্রধান কে ছিল? মালিক কাফুর ছিল। মুলামাথা যে নদী তার তীরে কোন শহর অবস্থিত? পুনে শহর অবস্থিত। তারপরে প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কার কে করেছিল? হেনরি বেকারেল। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কে? এ ও হিউম। আকবরের ইবাদতখানা কত সালে তৈরি করেছিল? 1575। ভারতে প্রথম ইংলিশ নিউজ পেপার কে চালু করেছিলেন? জে এ হিকি। সারে কোন রাসায়নিক পাওয়া যায়? সোডিয়াম নাইট্রেট। সর্বশেষ সেন্সাস কবে হয়েছিল? 2011-তে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? থাঞ্জাভুরকে বলা হয়। লোকপালের যে লোগো থাকে সেই লোগোতে কিসের ছবি রয়েছে? অশোক চক্রের ছবি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে গনগনি অঞ্চল সেখানের মাটি কেমন হয়? ল্যাটেরাইট ধরনের মাটি পাওয়া যায়। কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? সুরাটে অবস্থিত। বীরজিস কারা? অযোধ্যার নবাবদেরকে বীরজিস বলা হয়। কুবলিয়ত ও পাট্টা কে চালু করেছিল? শেরশাহ। হাইড্রোজেন বোমায় কি হয়? পারমাণবিক সংযোজন বিক্রিয়া হয়। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার হলো সাউথ আন্দামানে অবস্থিত। তারপরে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে? ময়ূরাক্ষী নদীর উপরে। বৈদ্যুতিক বাল্ব গ্যাস বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। খেরওয়ারি হুল কিসের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের পরিমাণ বেশি থাকলে কি হয়? ফ্লুরোসিস হয়। ভারতে বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোথায়? সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে। এলপিজির যে সংমিশ্রণে কি থাকে? প্রোপেন ও বিউটেন থাকে। এদিকে দেখো, টিভি রিমোট কন্ট্রোলে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেটা কি ধরনের ফ্রিকোয়েন্সি? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যর হিসাবে তফাৎ কি করে? অপ্রত্যক্ষ কর। তো এটি ছিল 2020-র WBCS-এর প্রিলিমিনারি সমস্ত কোয়েশ্চেন। তো এমন সিরিজ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এমন ভিডিও পেতে হলে সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। নিজেরা পড়াশোনা করো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।